হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে মজাদার এই সবজি রেসিপিটি, তাও আবার ঘরোয়া মশলাই। খুবই সিম্পল আর খুবই সহজভাবে আমি ট্রাই করেছি রেসিপিটি তৈরি করার। আর এটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজার, বিশেষ করে যারা সবজি খেতে চায় না, এটা তাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়েছি গাজর, পেঁপে আর বরবটি। সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, বাট এই দিনটা সবজি রাখার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। আর বাজারে এখন গাজর, পেঁপে, বরবটি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এই সবজি তিনটা রাখার জন্য, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে দেখেছেন আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়েছি। আর আমি পানির ভিতরে হাফ চা চামচ মতো লবণ দিয়েছিলাম। আর এখানে আমি ইউজ করেছি ফ্রোজেন মটরশুঁটি। এটা আমার কাছে ছিল, এই জন্য আমি ইউজ করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এখানে অন্য সবজি ইউজ করতে পারবেন। এই পর্যায়ে আমি এটা ঠিক ঘড়ি ধরে 3 মিনিট হাই ফ্লেমে জাল করে নিব। এই যে দেখুন, কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, এরকম সবুজই রাখার চেষ্টা করবেন। তো 3 মিনিট জাল করার পরে এই অবস্থা। এই পর্যায়ে আমি একটি ছাঁকনি দিয়ে এভাবে সেঁকে নিব। অবশ্যই 3 মিনিটের বেশি জাল করবেন না, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, কারণ এটা আমরা পরবর্তীতে আবারও কিছু সময় রান্না করব। এই যে দেখুন আমার সবজি সেদ্ধ হওয়ার পরের লুক। আমি এবার ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই কাজটি করব। সবগুলো সবজি আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই যে দেখুন, জাস্ট অর্ধেক সিদ্ধ হয়েছে আর অর্ধেক বাকি আছে, মানে 50% সেদ্ধ হবে, 50% বাকি থাকবে। আর এখানে আমি নিয়েছি বোনলেস চিকেনের ব্রেস্টের যে অংশ থাকে তার এক পিস, এভাবে ছোট ছোট কিউব করে নিয়েছি। আর সাথে 1-2 পিস হাড়ও দিয়েছি, এটা অপশনাল। আপনারা চাইলে শুধু সলিড মাংসটা ইউজ করতে পারবেন। আর এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো আদা আর রসুন বাটা আমি ইউজ করেছি। তো এই যে ভালোভাবে এটা কিছু সময় কষিয়ে আমি সেই চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে আমি আরও সুন্দরভাবে এটা রান্না করে নিব, মানে কষিয়ে নিব। তারপর এই পর্যায়ে এখানে আমি দিয়েছি লবণ আর দিব যে এভাবে কিছু কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাটবেন, বাট পেঁয়াজটা এভাবে কেটে নিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে আমি ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ। মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমি এখানে কোনো শুকনো মরিচ ইউজ করব না। আর দিয়েছি হাফ চা চামচ মতো গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, টেস্টটা ভালো আসে। তারপর আমি এখানে ইউজ করেছি সয়া সস 1 টেবিল চামচ মতো। তারপর আমি এখানে সবজি সেদ্ধ করা পানি নিয়েছি হাফ কাপ। সেই হাফ কাপ পানিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু এটা দিতে হবে, এটা দিলে একেবারে বাবুর্চিদের মতো সবজির টেস্টটা আসে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। এই যে তারপর গুলিয়ে রাখা পানিটা আমরা এই যে চিকেনের ভিতরে দিব। তারপরে কিছু সময় রান্না করে আমরা এই যে সেই সেদ্ধ করা সবজি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর কিন্তু এটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, এই পানিতেই হয়ে যাবে। জালটা মিডিয়ামে রেখে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এখানে আমি ইউজ করেছি প্রায় 1 টেবিল চামচ মতো টমেটো সস। এটা দিলে স্বাদটা তো আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আমি খুব সিম্পল মশলা এটা রান্না করার ট্রাই করেছি। এই সিম্পলভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে কোনো গুঁড়া মশলা বা আদার্স কিছুই ইউজ করিনি, বাট আমার রেসিপিতে একবার রান্না করে দেখবেন, আসলে এটার স্বাদ অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।